আসসালামু আলাইকুম। এক লোক পাহাড় কাটতেছে, রাত দিন দিয়ে কঠোর পরিশ্রম করতেছে, কঠোর পরিশ্রম করতে করতে কিন্তু তার সর্দার এসে তারা অনেক বকাঝকা করতেছে, এই তুমি তোমার কাজ ঠিক মতন করতে পারতেছো না, তোমরা আরো আরো বেশি কাজ করতে হবে। তখন লোকটার মনে কষ্ট লাগে, তখন বলিস আমি আজকে যদি লেবার না হয়ে যদি সর্দার হইতাম, বসে বসে দেখা যেতেছে খবরদারি করে টাকা নেওয়া যায়, কোনো ঝামেলা নাই। তো লোকটার কথা কবল হয়ে যায়, বাস্তবায়ন হয়, কয়েকদিন পর সেই দলনেতা হয়ে যায়, সর্দার হয়। সর্দার হয়ে যাওয়ার পরে তখন সর্দারদের আবার চাপ থাকে মালিক পক্ষ থেকে। মালিক যার আন্ডার সে কাজ করে সর্দার, মালিক বলতেছে এই মিয়া তুমি কি কাজ করো, 7 দিন লাগে যে পাহাড় কাটতে, সেই পাহাড় কাটতে তুমি 14 দিন লাগাই দিতেছো, তোমার মতন লোক দরকার আছে আমার? তখন সর্দারের মনে কষ্ট লাগিস, আমি যদি সর্দার না হয়ে মালিক হইতাম তাহলে কত ভালো হইতো। তখন সে কি হয়ে যায়, সর্দারও এই মালিক হয়ে সর্দার মালিক হয়ে যায়। মালিক হওয়ার পর দেখা যাচ্ছে চমুকরে চাঁদা দেওয়া লাগে, তমুকরে চাঁদা দেওয়া লাগে, রাজার বিভিন্ন ধরনের কট্টর দিতে হয়। তখন বলতেছিস আমি যদি রাজা হইতে পারতাম, মালিক না হইয়া কারো কট্টর দেওয়া লাগতো না, কিছু লাগতো না, আমি রাজা ভালো থাকতাম, ব্যাপক ভালো থাকতে পারতাম। তখন ওই তার ইচ্ছাটা পূরণ হয়, ঘটনাক্রমে সে রাজা হয়ে যায়। তো ভাগ্যবানের বোঝা ভগবানের ভয়, কিন্তু সবসময় তো আর ভয় না। যাই হোক, তখন তার রাজ্যে প্রচুর পরিমাণ দুর্ভিক্ষ দেখা দেয়, খরা দেখা দেয়, বৃষ্টির অভাবে এলাকার মানুষজনের দেখা যেতেছে কোনো ধরনের ফসল হইতেছিল না। ফসল না হওয়ার কারণে লোকজন তার উপরে একটা বিক্ষোভ তৈরি হয়, সবাই তার রাজদরবারে এসে বিক্ষোভ করতেছে। শালা রাজা এত শান্তি নাই, আমার চাইতে দেখি মেঘের পাওয়ারই বেশি। যে মেঘ আমার রাজ্যের উপর দিয়ে উড়ে উড়ে যায়, সেই মেঘ আমার রাজ্যে নামে না, যার কারণে মানুষ এত কষ্ট পায়। রাজা না হয়ে আমি যদি মেঘ হতে পারতাম তাহলে সেটাই ভালো হতো। সৃষ্টিকর্তা তার এই আশাটাও পূরণ করে, তখন সেই মেঘ হয়ে যায়। মেঘ হয়ে যাওয়ার পর সে দিব্যি ভালো ওই জায়গায় সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াইতেছে। একদিন সে এক পাহাড়ের সাথে ধাক্কা লাগে, সে ধাক্কা দিয়েছে, পাহাড় আর সরতেছে না। মেঘ যতই ধাক্কা, পাহাড় কিন্তু সরে না, পাহাড় তার সেই জায়গাটায় স্ট্রং ভাবে দাঁড়ায় আছে। তখন সে বলতেছে দূর মেঘ কি লা, পাহাড় হতে বলেছেন ভালো হইতো, কি শক্তিশালী, যাতে ধাক্কা সরান যায় না। হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, তুমি আমার পাহাড়ে বানাই দাও। তখন সে পাহাড় হয়ে যায়। কিছুদিন পর পাহাড়ে থাকার পরে তখন দেখতেছে লেবাররা এসে তারে কুবায় কুবায় কাটতেছে। কুবায় কুবায় কাটার পরে তখন দেখা যাইতেছে সে বলতেছে শালা পাহাড়েও তো শান্তি নাই, আমার লিভার হওয়ারই দরকার ছিল। যাই হোক, একটা মাছি ঢুকছিল এখানে। তারপরে দেখা যেতেছে সে বলতেছিল ধরতে পাহাড় রেখে থাকলে আমি লিভার ছিলাম, লিভারই ভালো ছিল। তখন লোকটা আবার সেই লিভার হয়ে যায়। আমরা প্রত্যেকটা মানুষ যার যার অবস্থানে স্যাটিসফ্যাকশন না, সবসময় আমাদের মনে হয় যে আমি যদি এই পজিশনে থাকতে পারতাম তাহলে কত ভালো হতো। সবাই আমরা তাই চাচ্ছি, যার যার পজিশন, কেউ আমরা কিন্তু স্যাটিসফ্যাকশন নাই। কেউ আমরা যে আমার পজিশনে বা আমার দেখা যায় যেখানে আছি এখানে কি করা যায়, এটা কিন্তু কখনোই আমরা ওই অনুযায়ী কাজ করি না, বা ওই অনুযায়ী আমাদের মাথায় কাজ করে না। আমরা সবসময় আমাদের চোখ থাকে উপরে দিকে, দেখা যাইতেছে ওই সেই গল্পের শ্রমিকের মতো, শ্রমিকই সবচেয়ে শক্তিশালী। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।